স্ত্রীকে সালাম দেবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, কে কে বিয়ে করেছে একটু হাত তোলে তো দেখি। আরে এই কটা চাচা আপনারা বিয়ে করেননি? দেখো দেখি ভাই, হাত তুলতে আপনাদের এত লজ্জা। আরে কে কে বিয়ে করেছেন হাত তুলেন। মাশাআল্লাহ, উনি আবার দুই হাত তুলেছে। কি আবার দুটো বলেছেন নাকি? আচ্ছা, কে কে বিয়ে করেননি তারা হাত তোলেন। গরিব যারা, মিসকিন, এই কয়টা মিসকিন। মানে যারা বিয়ে করেনি তারা কি এরা যে মিসকিন। আচ্ছা হাত নামান। কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না? হ্যাঁ, কেউ নাই। মানে বিয়ে করার ইচ্ছা আছে, মন চাই বিয়ে করতে, বারবার মনে হচ্ছে কত মানে শীত চলে যাচ্ছে, মানে এরকম ফিল করছেন, কিন্তু আব্বা মা বিয়ে দেয় না। এরকম কেউ আছেন রুগী? কেউ নাই, একটাও নাই। কই কোন দিকে রে ভাই? ওই ভলেন্টিয়ার নাকি রে ভাই? দেখেন আল্লাহ নবী বলছেন যার সামর্থ্য আছে সে বিয়ে করবে। সহিহ বুখারী 5090 নম্বর হাদিস। তো আপনারা বিয়ে করবেন, স্ত্রীর দরকার, আপনার বউ দরকার, প্রয়োজন। এই প্রয়োজনের কথাটা বাপকে বলতে পারেন না, লজ্জা পান। তার মানে আপনি এখনো সামর্থ্য হয় নাই আপনার। আপনার একটা মোটরসাইকেল প্রয়োজন হলে বাপের কাছে বারবার বলেন যে বাইক লাগবে, বাইক লাগবে, বাইক লাগবে, জোর করে বাইকটা তো ঠিক কিনে নেন, কেন আপনার জরুরত আছে। কিন্তু স্ত্রী দরকার, বউ দরকার, এটা বলতে আপনি লজ্জাবোধ করেন। অতএব আপনি এখনো ম্যাচুরিটি আপনারা আসে নাই, এখনো বিয়ে করার যোগ্য হয় নাই। যারা এই বাপকে বলতে পারে না যে আব্বা আমার বউ প্রয়োজন, স্ত্রী প্রয়োজন, বিয়ের প্রয়োজন, বলার যাদের এখনো হিম্মত বা সাহস হয় নাই, তারা আগামী কাল থেকে সিয়াম পালন করবেন, মানে রোজা করবেন। নয় বলছে যার সামর্থ্য আছে বিয়ে করো, যার সামর্থ্য নাই কি করবে? কি করবে? সিয়াম করবেন, রোজা করবেন। খবরদার হাতকে আবার বউ ভাবিয়েন না। বাকিটা বললাম না। মানে এমন অনেকজন আছে মানে এই জিনিসগুলোকে ব্যবহার করে মানে স্ত্রীর চাহিদাটা পূরণ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের বিয়ে এখনো করেনি, আগামী বছর করে যেন একটা সন্তান নিয়ে এই ওয়াজ মাহফিলে শুনতে আসতে পারে, সেই ব্যবস্থা তুমি করে দাও। সকলে বলি আমিন। চাচা আমিন বলছে এই দোয়াতে? চাচা এই দোয়াতে আমিন বলিয়েন না। এই দোয়াতে যদি আমিন বলেন তাহলে একটা চাচি চলে আসবে। এই দোয়া যদি আপনি করেন আর আল্লাহ যদি কবুল করে নাই, ভয়ঙ্কর পরিস্থিতি আছে। সম্মানিত শুধু আলোচ্য বিষয় যে আমলে নবীর সঙ্গী হওয়া যায়। ইনশাআল্লাহ বাড়িতে প্রত্যেকে স্ত্রীর সঙ্গে, পরিবারের সঙ্গে, বাবা মা ভাই বোন সবাই একে অপরের সঙ্গে সালাম চর্চা ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ এটা হচ্ছে নবীর প্রাথমিক মুসলিম, যে আপনি মুসলিম এটা পরিচয়, যে একে অপরকে সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন। আর বাড়িতে প্রবেশ করে সালামের প্র্যাকটিসটা মুসলিমদের পরিবারে ঘরে ঘরে যেন হয়। আল্লাহ তুমি এই আমলটাকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। চলেন, আপনার ছেলে চুল কাটা, কি কি কোয়ালিটির চুল কাটে? একটা নবীর আদর্শতে চুল কাটেন। এক জায়গাতে নবীর আদর্শ আছে। কেউ কাটছে তেরেনেম কাটিং, আছে না ভাইজান? কেউ আছে গাজনি কাটিং, গোটা টাকলা মাঝখান দিয়ে ফেলে দিয়েছে, এটা একটা নতুন স্টাইল। কে বলছে যে এইদিকে আছে পেছনে নাই, সামনে দুটো ঝুটি আছে। ভাই আছে না নাই? কথা বলেন। এমন আছে। মনে রাখবেন আল্লাহর নবীর প্রত্যেকটা জায়গায় সুন্নাত আছে না নাই? সুন্নাত আছে। আর সেই সুন্নাতকে সামনে রেখে আপনাকে জীবনে চলতে হবে। সেই মুসলিম হাদিস নাম্বার 195 আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি, পুরুষ মানুষ, যে টাকনার নিচে জামা কাপড় প্যান্ট যায়, তার ওই জায়গার স্থান থাকার জায়গা জাহান্নাম। কোথায়? কথা বলেন। মাকদমিনান নার। যে পুরুষের টাকনার নিচে জামা কাপড় প্যান্ট চলে যাবে, সেই জায়গাটা কমপক্ষে সেই অংশটা কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে। এখন আপনার পা যদি জাহান্নামে যায়, মাথা কি নবীর সঙ্গে থাকবে জান্নাতে? কি বলছেন? আপনার এই অংশটা যদি জাহান্নামে চলে যায়, টাকনার নিচে অপরাধ বেশি বড় নয়, কিন্তু মুসলমানের এটা ড্রেস। একজন পুলিশ অফিসার সে যখন নতুন চাকরি পায়, পুলিশের পোশাকটা পরে সে গর্ববোধ করে কি করে না? করে কি করে না? ডাক্তার তার গাড়িতে দেখবেন প্লাস চিহ্ন লিখে দেয়। কেন? সে গর্ববোধ করছে সে ডাক্তার। প্রত্যেক প্রফেশনাল লোক তার ইউনিফর্ম, তার ড্রেস, তার পোশাককে নিয়ে গর্ব করে। কিন্তু মুসলমান আপনি পোশাক নিয়ে গর্ব করেন না। তাই যুবক তরুণ যারা আছেন তাদেরকে একদম 24 ঘন্টা নয়, আগামী কালকে যতগুলো আপনার জামা প্যান্ট, বিশেষ করে প্যান্ট আছে, যতগুলো লুঙ্গি প্যান্ট যা আছে, টাকনার ওপরে কেটে পড়তে হবে। পারবেন ইনশাআল্লাহ?
আপনি কি করবেন? ওই হুজুর আছে দেখবে 350 জর্দা দিয়ে পান খায়, কিছু হুজুর আছে না, হ্যাঁ 350 জর্দা দিয়ে পান খায়, আর দেখবেন টাকনার নিচে হুজুরের পায়জামা পাঞ্জাবি, রাস্তায় ঝাড় দিতে দিতে চলে যাচ্ছে, উঁচু একটা টুপি পরবে দেখবেন, আর 350 জর্দা মারবে, মেরে বলবে এই করেছে ওই করেছে ওই করেছে, সমালোচনার ঝড়। সমাজ আছে না নাই? আছে। এখন বলেন তো, এই হুজুর যদি টাকনার নিচে কাপড় প্যান্ট পরে ঘুরে বেড়ায়, তারা আম জনতা সাধারণ মানুষ কিভাবে টাকনার উপরে প্যান্টটাকে পরবে? কারণ হুজুর নিজেই টাকনার নিচে কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। এরকম আছে না ভাইজান? আবার দাবি করে তারাই নাকি আশিকের রাসূল। কিসের রাসূল? আশিকের রাসূল। দেখা যায় কোন সময়? বর্ষাকালে দেখবেন কিছু ব্যাঙ আছে, চিৎকার মেরে বারবার ঘাঙুর ঘ্যাং করে ডাকতেই থাকে। কিছু আশিকের রাসূলের ব্যক্তি আছে, দেখবেন দাবি করবে আশিকের রাসূল। ওইকে দেখা যায় শুধু রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে একদম মাঠ ঘাট তারা কাওয়ালি বাজিয়ে, ডিজে বাজিয়ে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম চিৎকার করে মানুষকে বুঝায় যে তারাই ধার্মিক, তারা নবীকে ভালোবাসে। অথচ 350 জর্দা গালে পড়া আছে। আছে না ভাইজান? আছে তো, সমাজে দেখা যায় না। আমি কাউকে কষ্ট দিচ্ছি না, কিন্তু সমাজে এটা দেখা যায়। ও দাবি করছে আশিকের রাসূল, নবীর আনুগত্য নাই, নবীর অনুসরণ নাই, টাকনার নিচে প্যান্ট, মুখে গাল ভর্তি একদম জর্দা দিয়েছে। আবার হুজুর কি বলে? দেখো জর্দা যে হারাম কোরআনেও নেই হাদিসেও নাই, কোনো মায়ের বেটার ক্ষমতা নাই কোরআনে বা হাদিসে জর্দা কোথায় হারাম, এই জর্দা যে হারাম এই শব্দ কোরআন হাদিসে নাই, চ্যালেঞ্জবাজি করছে। এমন হুজুর আছে না নাই? আছে। আসলে সত্যি কোরআন হাদিস যদি ঘাটাঘাটি করেন, যাই ঘাটেন, সহি তো দূরের কথা, জৈব তো দূরের কথা, জাল হাদিসেও জর্দা হারাম এই শব্দ পাবেন না। পাবেন? কথা বলেন, পাবেন? পাবেন না। এই জন্য হুজুর কি বলছে যে জর্দা তবে কি হারাম না, ওই ইনিয়ে বিনিয়ে তেনা পিছিয়ে বলছে জর্দা আসলে মুকরু, মানে মাকরু শব্দ ঠিকভাবে বলে না। আর আমরা বাঙালি, হুজুরের মুখে আরবি মানে কোরআনের আয়াত ভেবে নিই, আর বাঙালির কাছে তত কিছু বুঝি না আমরা। চাচা জানেন মাকরুর বাংলা মানে কি? মাকরুর বেশ কিছু ডিকশনারিতে অনুবাদ দেওয়া আছে। মাকরু মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। বলেন তো মাকরুর একটা বাংলা ভালো পেয়েছেন? একটা বাংলা ভালো পেয়েছেন? তো হুজুর 350 জর্দা দিয়ে পান খাচ্ছে মানে কি খাচ্ছে? হুজুর খারাপ খাচ্ছে। হুজুর কি খায়? আপনার হুজুর কি খায়? খারাপ খায়। আর কিছু কিছু দেখবেন চিল্লাপাটি আসে মাঝে মধ্যে, বা কাউকে কষ্ট দিচ্ছি না, মানে আমি জাস্ট বলছি যে এদের মধ্যে এই চর্চাটা বেশি আছে। সবাইকে আমরা মুসলমান ভাই মনে করি, কিন্তু আমাদের মুসলিম ভাইদের মধ্যে যদি কোনো সমস্যা হয় ভাই সমালোচনা করার দরকার আছে না নাই? আছে না নাই? মনে রাখবেন, বাপ তার সন্তানের যদি দেখে যে পায়ের এখানে ক্যান্সার হয়ে গেছে, বাপ যদি দরদ দেখাতে যায় যে আমার সন্তানের ক্যান্সার হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যাবো না, ডাক্তারের কাছে গেলেই পা কেটে বাদ দিয়ে দিবে, তো এই বাপের এই মহব্বত ভালোবাসা এটা প্রকৃত ভালোবাসা না। হসপিটালে যাবে, ছেলে চিৎকার মারবে, না আমাকে পা কাটতে হবে না, চিৎকার মারবে। ডাক্তার যদি বলে যে না ছেলেটাতে চিৎকার মারছে, ময়া করে তার পা যদি কেটে বাদ না দেয়, বলেন তো সেটা মরবে না বাঁচবে? তো যখন অপারেশন করা একটা চিৎকার হবে, মানে চিৎকার মারবে, কাঁদবে, এটা স্বাভাবিক। সমাজে যখন খারাপগুলো নিয়ে আমরা কথা বলবো, সেই কিছু মানুষের সমস্যা হবে। যদি আমি এই হাদিস বলি মান তারাকা সালাতা মুতামাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করেছে এই ব্যক্তি নবীর ভাষায় কাফের হয়ে গেছে। যারা বেনামাজি তাদের ভেতর রাগ তৈরি হবে। সে মুসলিম 153 নম্বর হাদিস, এটা আল্লাহ নবীর কথা। কার কথা? কথা বলেন, নবী বলছেন মান তারাকা সালাতা মুতামাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করবে সে কি? কথা বলেন কি? সে কাফের। কেমন কাফের? কোন কোয়ালিটির কাফের? এটা হাদিসে মজুদ আছে। তাবরানী আওসাত হাদিস নাম্বার 18160, শেখ আলবানী সিলসিলা সহিহা হাদিস নাম্বার 552-তে সনদ হাসান সহি বলেছেন। শেখ আলবানী সহি বলার পরে ডিটেল আলোচনা করেছেন। শেখ আলবানীর যদিও মুওয়াক্কিফ আলাদা, শেখ সালেহ আল উসাইমিন তার হুকমুস সালার মধ্যে আলোচনা করছে এই কাফের মানে কোন কোয়ালিটির কাফের। এই হাদিসকে সামনে নিয়ে এসেছে। আল্লাহ নবী বলছেন যে দুনিয়াতে নামাজ পড়ে নাই সে কিয়ামতের মাঠে কার সঙ্গে উঠবে? তার সঙ্গে ফেরাউন, হামান, এখন এদের সঙ্গে উঠবে। তার কোন কোয়ালিটির যে কাফের আপনি বুঝতে পারছেন? সূরা বনী ইসরাঈল 17-71 আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিমামিহিম, কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষ দুনিয়াতে যাকে নেতা পছন্দ করেছে, যার আদর্শকে গ্রহণ করেছে, যে নেতার পেছনে চলেছে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নেতা সমেত তাকে তোলা হবে। এই ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিমামিহিম, এই ইমামের ব্যাখ্যা মুফাসসিরগণ অনেক করেছে।
ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ 774 হিজরি তফাত, তিনি বলছেন এর ইমাম বলতে কখনো কোরআন উদ্দেশ্য, কখনো নবী উদ্দেশ্য, কখনো দুনিয়াবি নেতা উদ্দেশ্য। কথা বুঝতে পারলেন না? এর আপনি কার আনুগত্য করছেন? যে সালাত পরিত্যাগ করেন, নবীর সঙ্গে জান্নাতে থাকা তো দূরের কথা, আপনাকে থাকতে হবে ফেরাউনের সঙ্গে। কার সঙ্গে? কার সঙ্গে? কথা আপনাদের মনে কষ্ট হচ্ছে নাকি? নামাজ না পড়লে কার সঙ্গে থাকবেন? ফেরাউনের সঙ্গে। আরে ফেরাউনের চাইতে মোদির সঙ্গে থাকা ভালো। বুঝতে পারলেন মনে হয়? ফেরাউনের চাইতে মোদি ভালো। মোদি ভালো না মানে ফেরাউন এত বড় খাটাস, মানে এত বড় বাপ, দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট পাপী খারাপ মানুষের নাম যদি বলতে বলা হয়, এক কথা লিখে নেবেন ফেরাউন। একদম 100-তে 100 নাম্বার পেয়ে যাবেন। মোদিজি তো ওর ছোট ভাইয়ের ছোট ভাই, মানে ও অত খারাপ না। তাহলে ফেরাউন যে কত বড় খারাপ আপনি কি বুঝতে পারছেন? তো আপনাকে যদি কিয়ামতের মাঠে নামাজকে পরিত্যাগ করার কারণে ফেরাউনের সঙ্গে থাকতে হয়, তো জান্নাতে নবীর সঙ্গে থাকবেন কিভাবে? আপনি ফেরাউনের মতো আমল করবেন, কার্যকলাপ করবেন, আর নবীর সঙ্গে থাকার জন্য আপনার হৃদয় কামনা করবে, এটা হতে পারে? কথা বলেন, এটা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝা তৌফিক দান করে, সকলে বলি আমিন। মিশকাত হাদিস নাম্বার 198, সুনান দারিমি হাদিস নাম্বার 413, মুসনাদ আহমদের শেখ শুআইব নাউদ সনদকে হাসান সহিহ বলেছেন, শেখ আলবানী সহিহ বলেছেন। একদিন আল্লাহ রাসূল বসে আছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজমকে চেনেন? ওমর বিন খাত্তাবকে চেনেন তো? আবু বকরকে চেনেন তো? ওমর কে? কে ওমর? আল্লাহ নবীর সাহাবী, যেমন তো সাহাবী না, খলিফা। শুধু খলিফাই না, নবীর শ্বশুর। ওমর কে? আমরা শুধু মনে করি আবু বকর নবীর শ্বশুর, কিন্তু ওমরও তো নবীর শ্বশুর ছিল। কেন? তার মেয়ের হাফসা, হাফসার সঙ্গে বিয়ে হয় নাই। তার মানে নবীর দুই শ্বশুর বসে আছে। ওমরে ফারুক, ফারুকে আজম ওমর বিন খাত্তাব, আবু বকর সিদ্দিক, দুজন একসঙ্গে বসে আল্লাহ নবীর সামনে বসে আছে। ওমরে ফারুক একটা তওরাতের কপি নিয়ে এসেছে। তওরাত, তওরাত কি চাচা? তওরাত কি? মুসা নবীর ওপরে অবতীর্ণ হওয়া আল্লাহর কালামের নাম হচ্ছে তওরাত। তওরাতের কপি নিয়ে এসে ওমর বিন খাত্তাব আল্লাহ নবীর সামনে পড়তে শুরু করেছে, গট গট করে পড়তে শুরু করেছে। আর ওমর যত তওরাত বেশি পড়ে আল্লাহ নবী তত রেগে যায়, যত বেশি পড়ে আল্লাহ নবী তত বেশি রেগে যায়। আবু বকর চট করে দাঁড়িয়ে বলছে, ওমর তুই তওরাত পড়া বন্ধ রাখো, দেখছো না তো তওরাত শুনে আল্লাহ নবী কিভাবে রাগান্বিত হচ্ছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাব তওরাতের কপিকে ছেড়ে দিয়েছে, তওরাতের কপি ফেলে দিয়েছে। আল্লাহ রাসূল গজ গজ করে রাগে দাঁড়িয়ে উঠে বলছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মদ, ওমর বিন খাত্তাব শোনো, যেই হাতে আমার প্রাণ আছে, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ আছে, নবী বলছেন যে তুমি তো তওরাত পড়ছো। আরে তওরাত তো নবী মুসার উপরে অবতীর্ণ হয়েছে। লাউ কানা মুসা হাইয়ান, আরে স্বয়ং মুসা যদি আজকে জীবিত হয়ে চলে আসে, যদি মুসা জীবিত হয়ে চলে আসে, তারপরে মুসা যদি জান্নাতে যেতে চায় ফাত্তাবিউনি, তবে আমারই আনুগত্য করতে হবে, নচেত মুসাও জান্নাতে যেতে পারবে না। কথা মনে বুঝতে পারলেন না? এই হাদিসের ওয়েট বুঝতে পেরেছেন? আল্লাহ নবী বলছেন যে ওমর তুমি তওরাত পড়ছো, আর তওরাত তো নবী মুসার উপরে অবতীর্ণ হয়েছে। নবী মুসার উপরে তওরাত বাদ দাও, আর যদি মুসা জীবিত হয়ে চলে আসে, তাহলে মুসা জান্নাত নির্ভর করছে কিসে? কথা বলেন। মুসা নবীর জান্নাত নির্ভর করবে কিসে? তাহলে আল্লাহর নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ। আপনারা খুব ভালোভাবে অবগত আছেন, একজন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে তুলে নিয়েছেন। সে নবীর নাম কি? নবী ঈসা আলাইহিস সালাম। তিনি দ্বিতীয়বার আসবেন কি আসবেন না? আসবেন কি আসবেন না? আসবেন। তিনি যখন দ্বিতীয়বার আসবেন, তিনি নবী হিসেবে আসবেন না, উম্মত হিসাবে আসবেন। তো তিনি যখন উম্মত হিসাবে আসবেন, তখন ঈসা নবী কি মেনে চলবেন? নবী ঈসার উপরে কোন আসমানি গ্রন্থ নাজিল হয়েছিল? কোন আসমানি গ্রন্থ? ইনজিল। এখন কি নবী ঈসা সেই ইনজিল মানবেন না কোরআন মানবেন? ঈসা নবী যদি জান্নাত যেতে চায়, তাহলে ঈসা নবী নিজের শরীয়ত মেনে কি জান্নাত যেতে পারবে? না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মানতে হবে। কার শরীয়ত মানতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মেনে ঈসা নবীকে জান্নাত যেতে হবে। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বলছে যে জান্নাত যদি যেতে হয় তাহলে পীর মানতে হবে, পীর না মানলে জান্নাত যাওয়া যাবে না। বলছে না ভাইজান? সমাজে আছে না নাই? যে পীর না ধরলে জান্নাত যাওয়া যাবে না। এই হাদিসের ওইটা আপনাকে বুঝতে হবে। নবী আলাইহিস সালাম স্বয়ং বলছে, মুসা যদি জীবিত হয়ে চলে আসে, মুসার জান্নাত নির্ভর করছে আল্লাহ নবীর আনুগত্য অনুসরণ।
তো আল্লাহ নবী আসার পরে যদি মুসার তওরাত বাতিল হয়ে যায়, মুসার আনুগত্য বাতিল হয়ে যায়, তা দুনিয়াতে কোনো ইমামের, কোনো পীরের আনুগত্য চলতে পারে? চলতে পারে? আর কারো শরীর চলতে পারে? কিন্তু দেখেন সমাজে কি চলছে। হ্যাঁ, সমাজে কিছু মানুষকে দেখা যায় যে তারা আল্লাহ নবীর সঙ্গে চ্যালেঞ্জ করছে। এখন বর্তমান পীর সাহেবরা কারা? কে বলেন? রিসালাতের শত্রু সবচেয়ে বড় সমাজে যারা সুফিবাদ, কি বাদ? সুফিবাদ। এরা নবুয়তের জায়গাকে দখল করার চেষ্টায় আছে। তাওহীদের জায়গা আছে শিরক। কি আছে? তাওহীদের জায়গা আছে শিরক। আর রিসালাতকে চ্যালেঞ্জ করছে পরোক্ষভাবে সমাজে প্রচলিত সুফিবাদ। আমার অবাক লাগে, আমাদের বাঙালি যখন আমরা এই কথাগুলো আমরা বলতে যাই, তখন আমাদেরকে কিছু মানুষ তারা বলে, দেখেন যদি সত্যি আমাদের পীর সাহেবদের কারামত নাই থাকে, তাহলে আমি 7 বছর বিয়ে হয়েছিল, বাচ্চা হতো না, কিন্তু আমি পীর সাহেবের কাছে গিয়েছি, আমার বাচ্চা হয়ে গেছে। ভাই এমন সমাজ আছে না? নাই? আছে তো নাকি? এবং দেখবেন এই সুফিবাদ পীরবাদ যা চলছে, মূল হকের মানদণ্ড কারামত। কি কারামত মানে বোঝেন তো? আবার কারামত কি মানে? পীর সাহেবের অলৌকিক কাজ। বলে আমার পীর সাহেব এই কাজ করছে, ওই কাজ করছে, ওই কাজ করেছে। একজন মুরিদ আমাকে বলছে, আরে ভাই আপনি কি বলছেন? আপনি জানেন আমি কোন পীরের মুরিদ? বলছে কোন পীরের মুরিদ বলো? বলছে আমার পীর এমন পীর, জীবনে মসজিদে নামাজ পড়তে যায় না। বুঝতে পারলেন না? জীবনে মসজিদে নামাজ পড়তে যায় না। আমি তো বলছি কেন ভাই, কি করে তাহলে? আর আল্লাহ নবী সহিহ মুসলিমের হাদিস, নবী বলছে আজান পড়ে গেছে, কিন্তু যারা মসজিদে সালাত আদায় করে না, আমার মন বলে, আমার মন চায় তাদের বাড়ি ঘরে আগুন দিয়ে দাও দাও করে জ্বলিয়ে দিই, শুধু জ্বালাই না এই কারণে যে সে বাড়িতে নারীরা আর বাচ্চা শিশুরা আছে। তোমার পীর আবার কত বড় পীর যে জামাতে যায় না? বলছে আরে মসজিদে নামাজ পড়লে 25 গুণ নাকি, আর মক্কাতে বললে কত নাকি? বলেন তো, মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে কত নাকি হবে? কত? 1 লাখ। 4টে গুণে পাবেন নাকি? মানুষ এমনি কি হজ করতে যায়? মানুষ এমনি কি উমরা করতে যায়? আপনি 1 লাখ টাকা খরচ করে উমরা করতে যাবেন, মাগরিবের নামাজ যদি মসজিদুল হারাম একবার পড়েন, মানে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যত নাকি আপনি তত নাকি পেয়ে যাবেন। চিন্তা করতে পারছেন তো? পীর সাহেব তখন বলছে তার মুরিদ যে আমার পীর সাহেব জায়নামাজ বিছিয়ে দেয়, আল্লাহু আকবার বলে, একটু বাদ দেখি পীর সাহেব না জায়নামাজও নাই। কোথায় গিয়েছে? মক্কাতে নামাজ পড়ছে। এটা হচ্ছে মুরিদের দাবি। কার দাবি? মুরিদের দাবি।